নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি খুব সহজে কিভাবে ফ্রাইড রাইস বানানো যায় সেই রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমরা 500 গ্রাম চাল 40 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। তারপর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি ভাতটা সেদ্ধ করার জন্য। এরপর হাঁড়িতে জল নিয়ে হালকা গরম হয়ে এলে তার মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে নেব। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার চালটা দিয়ে দেব। চালটা 20 মিনিটের জন্য 80% সেদ্ধ করে নেব। এরপর জলটা ঝরিয়ে নেব। এরপর হাঁড়ির মধ্যেই পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এরপর গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলো নিয়ে নেব। এরপর ছোট ছোট করে কুচিয়ে রাখা গাজরের টুকরো দিয়ে দিলাম। এরপর হালকা করে নেড়ে নেব। ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম আর বিনসের টুকরো দিয়ে দিলাম। এটা আমাদের হাই ফ্লেমে ভাজতে হবে যাতে কালারটা থাকে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর এতে পরিমাণ মতো ঘি নিয়ে নেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। হালকা মতো ভাজা হয়ে এলে সেদ্ধ করা রাইস দিয়ে দেব। এরপর হালকাভাবে নাড়িয়ে নেব যাতে ভাতগুলো ভেঙে না যায়। এরপর এতে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দেব। এতে একটা হালকা ঝালের ফ্লেভার আসবে আর একটা সুন্দর স্মেল আসবে। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান একটু বেশি পরিমাণ চিনি দিতে পারেন, তাহলে একটা ঝাল মিষ্টি নোনতার ফ্লেভার আসবে। হালকা করে চালটা নাড়িয়ে নেব। অবশ্যই লক্ষ্য রাখবো যাতে চালটা ভেঙে না যায়। দেখুন বন্ধুরা, আমাদের ফ্রাইড রাইস কত সহজে একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে আপনারা গরম গরম চিলি চিকেন বা চিলি পনির বা চিকেন কষার সাথে সার্ভ করতে পারেন, খুব ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তবে আজকের জন্য নমস্কার। আবার একদিন চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে।